বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করি আপনাদের। তো এই ভিডিওটা আমি গ্রিন স্ক্রিনে শ্যুট করতে চাইলাম। তো সত্যি বলতে অত আমার সময় হয় না। আর আপনারা অনেকে আছেন যারা ভিডিওর অপেক্ষায় থাকেন, আর অনেকে আছেন যারা আমাকে গালাগাল দিতে পছন্দ করেন। তো ভালো মন্দ সবারই একটা দিক থাকে, কিন্তু আমি এই চ্যানেলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে থাকি। সেটা 40 জন দেখে আমার খুব ভালো লাগে। আপনারা শিখতে পারছেন, জেনুইন নলেজ পাচ্ছেন, সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমার 401টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি চ্যানেলে ভিডিও আপলোড করি আর না করি 2 মাস, 6 মাস, 4 মাস, 8 মাস পরে অটোমেটিক কিন্তু চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়। তো সেই ভিত্তিতে এখানেও একটা নলেজ পেয়ে যাচ্ছেন। চ্যানেলে কোনোদিনও আপনারা ডিমোটিভেট হবেন না। চ্যানেলে কাজ করে যান, আপনার সাবস্ক্রাইবার গেইন হতে থাকবে। সেটা যে কোনো চ্যানেলে হতে পারে, চাহে ব্লগ ক্যাটাগরি হোক, চাহে টেকনিক্যাল চ্যানেল হোক, চাহে আপনার আনবক্সিং রিভিউ চ্যানেল হোক, যে কোনো ক্যাটাগরি, যে কোনো নিশ, যে কোনো চ্যানেলে যারা এক্সপিরিয়েন্স করে থাকে, যারা নিজেকে কোনোদিনও ডাউনফল করে না, ডিমোটিভেট হয়েও মোটিভেট হওয়ার চেষ্টা করে, তারাই অগ্রসর হয়, তারাই গ্রো করে। আমি রিসেন্টলি একটি ভিডিওস দেখলাম জাস্ট 1 ঘন্টা আগে। তো সেখানে সে ভাইটি একটি থাম্বনেল বানিয়েছিল যে আমার চ্যানেলে রিউজ এসেছে, তার জন্য আমার ভিডিওতে আমার চ্যানেল মনিটাইজ হয়নি। তো তার ভাইয়ের আমি ভিডিও দেখলাম, পপুলার ভিডিওতে 700, সেটাই ওর হাইয়েস্ট ভিউ এসেছে। প্রায় 114 কি 15টা ভিডিওস আপলোড করেছে। তার থাম্বনেল দেখলাম, থাম্বনেল প্রায় কিন্তু 1 বছর 7-8 মাস 9 মাস ধরে কাজ করছে। তো তার থাম্বনেল দেখলাম বেসিক অ্যাভারেজ থাম্বনেল। তো হয়তো তার ফোন কোয়ালিটি, যার মোবাইল কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি ভালো না। আর সে ভাই কথা বলছে ও যেটা নর্মাল হয়ে থাকে, যেটা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল হয়ে থাকে, মানুষের মাত্রই ভুল হয়। ভুল বলতে ধরে নেন, কথা বলার একটা আমরা বুঝতে পারি, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা যে কোনো টপিক নিয়ে আলোচনা করি আমরা, তখন অনেক কিছু মিস্টেক হয়ে থাকে। আমরা জাস্ট কন্টিনিউয়াসলি কথা বলতে পারি না, প্লাস আমাদের অনেক কিছু প্রবলেম হয়, সেটা আপনারা জেনে বুঝতে পারছেন। তো হ্যাঁ, দেখে থাকি। এখন দেখুন, সেই ভাই যদি আমার ভিডিও দেখে কি না দেখে ওটা বড় ব্যাপার না। আপনারাও নিশ্চয়ই ওই ধরনের ক্যাটাগরি হতে পারেন, তার জন্যই আমার ভিডিও দেখছেন। এখন আমি এটাই সাজেস্ট করবো বন্ধুরা, ওই যে চ্যানেলটি আছে, যদিও এই টপিকটি আলাদা, এখানে আমি 2-3টা টপিক একবারে বলছি। হ্যাঁ, কারণ হচ্ছে ভিডিও বানানোর অত সময় পাই না বন্ধুরা, সত্যি কথা বলতে। তো এখন কথা হচ্ছে, দেখুন যে চ্যানেল সে ক্রিয়েট করেছে সে ভাই, তো ব্লগ চ্যানেল কিন্তু গ্রো করতে একটু সময় লাগে, এটা আমি বলবো না। সে কোথাও ঘুরতে গিয়েছে, কোথাও পিঠে পুলি খেয়েছে, কোথাও এটা সেটা ভিডিও বানিয়েছে, এই যে করেছে, এই যে 100টা ভিডিওস আপলোড করছে, এটাতে কিন্তু ও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। 20টা, 24টা, 25টা করে ভিউজ আসতেছে, এটাতে কিন্তু অনেক পরিশ্রম লেগেছে, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা ও নিজে জানে। কিন্তু এখানে সে ভাই যদি মনে করে, ভাই আমার চ্যানেল গ্রো হচ্ছে না, তো আমি চ্যানেল ইউটিউবটাকে ছেড়ে পালিয়ে যাই, যদি এরকম ভাবে, সে ভাই কিন্তু খুব ভুল করবে। কারণ দেখুন, ইউটিউবে আমরা এটা বলতে পারি না যে ভাই আসলাম বাস হয়ে গেলো না। সে যে কোনো চ্যানেলে হয়ে যাক, যে আসলাম চ্যানেলটা গ্রো হয়ে গেলো, পয়সায় ধারাধারি ইনকাম করছি, সেটা কোনোদিনও না বন্ধুরা। এটা হচ্ছে সময় সাপেক্ষ। সে ব্লগ ভিডিও বানাচ্ছে, এখন ধীরে ধীরে হয়তো এতদিন যে শিখেছে থাম্বনেল বানানো, যেটুকুই শিখেছে, এখন হয়তো সে ক্যামেরা কোয়ালিটি একটু ইনক্রিজ করবে, তার সাথে সাথে সে তার বলার ধরনে ইনক্রিজ করবে, তার সাথে সাথে সে তার থাম্বনেল ইনক্রিজ হবে, তার সাথে সাথে তার হ্যাশট্যাগ ইনক্রিজ হবে, তার সাথে সাথে যেটা সবথেকে মহত্ব যেটা কাজ করে, তার চ্যানেলটা একটু পূর্ণ হবে। যখন এই চ্যানেলটা, এটা কিন্তু কোনো 100% জেনুইন না, কিন্তু আমি যেটা মনে করি, আর আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন, যখন আপনার চ্যানেলটা একটু পুরনো হয়ে যায়, কারণ ভিডিও তো আসছে, আপলোড হচ্ছে, চাহে সপ্তাহে 1টা হোক, চাহে 2টা হোক, যখন আপনার চ্যানেলটা পুরনো হয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক একটা বুস্ট আপ থেকেই যায়। এটা আমি বলছি, এটা 100% জেনুইন না, কিন্তু আমি যেটা বুঝেছি, যখন চ্যানেলটা একটু পুরনো হয়, কিছু ভিডিওস আপনার চ্যানেলে ফেসে যায়, আপনার ভিডিও থেকে যায়, চাहे যে কোনো ক্যাটাগরি, চাहे খারাপ থেকে খারাপ ভিডিও হোক, সেই ভিডিও কিন্তু ইউটিউব চায় কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার হোক, আরব কন্টেন্ট ক্রিয়েটার হোক, কিন্তু ইউটিউব চায় যে ছোটো থেকে ছোটো ইউটিউবারদের ভিডিও রেকমেন্ডেশন সাজেস্টেড করবে, ওরা করে থাকে। তো ইনক্রিজ হবে, সে আরও কন্টেন্ট ভালো বানাবে, কোথাও কখনো ভালো জায়গায় ঘুরতে গেলো, সে কখনো মনে করেন কিছু জিনিস তৈরি করলো, সে কন্টেন্ট ক্রিয়েশনটাকে বুঝতে পারবে। আমি এটাই বলতে চাচ্ছি যে সে কন্টেন্টটাকে কীভাবে ক্রিয়েট করতে হয়, সেই জিনিসটা বুঝতে পারবে। তারপরে সে ধীরে ধীরে চ্যানেলটাকে বুস্ট আপ করবে, সে ধীরে ধীরে চ্যানেলটা গ্রো করবে। ইউটিউবে 2টা ক্যাটাগরি থাকে, এক হচ্ছে ওয়ালগার কন্টেন্ট, অশ্লীল ভিডিও দিয়ে আপনি বুস্ট আপ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ভালো কন্টেন্ট দিয়ে। এখন দুটোর মধ্যে আপনার অশ্লীল কন্টেন্ট দিয়ে হয়তো 2 দিনে ফেমাস হয়ে গেলেন, তাদের দাম থাকতে পারে, তাদের ব্যাপার, সেটা আমি নিয়ে মাথা গলাবো না, সেটা তাদের ব্যক্তিত্ব। কিন্তু আমরা সবাই
অশ্লীল কন্টেন্ট আপলোড করতে পারি না। আমরা ভালো কন্টেন্ট দেবো, ভালো দিয়ে আমরা সমাজে নাম কামাবো, সেজন্য আমরা ভালো কন্টেন্ট বানাবো। আপনি চ্যালেঞ্জ লাগাচ্ছি বন্ধুরা, আপনি যদি সততার সাথে, আপনি যদি নিষ্ঠাবানভাবে 1 থেকে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর লাগুক ভাই, আজকে বলছি 2.5 বছর লাগুক, আপনি যদি নিজের ক্যামেরা কোয়ালিটি, নিজের কনফিডেন্স লেভেল, নিজের লাইফস্টাইল, এটা বলছি না মিলিয়নার হতে হবে, নিজেকে যদি আপনি একটু ঠেলে দেন, এখানে কন্টেন্ট ক্রিয়েশনটা কী জিনিস সেটাকে যদি ঠেলে দেন না, আপনি 100% গ্রো হবেন। আপনার মাথায় অনেক কিছু আসবে, অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটারকে দেখতে পারবেন, তারা কি দুষ্টুমি করছে, কি ফাজলামি করছে, কি করছে, সেটা করছে, হেন করছে, তেন করছে, তাদেরকে দেখে হয়তো আপনারা প্রত্যাশিত হতে পারেন। আমিও হই, কিন্তু এখন আর আমি হই না, আমি জানি যে ভাই আমার নিশ এটা, আমিও যদি মিক্স কন্টেন্ট আপলোড করি, কিন্তু আমি জানি আমি এইভাবেই গ্রো করব, আর সেটা হবে। তো এইভাবে কাজ করবেন, চ্যানেলটা আপনার গ্রো হবে। চ্যালেঞ্জ দিচ্ছি আমি 100%, কোনো বানানো কথা না, এইভাবেই একটি চ্যানেল গ্রো হয়। কথা যেটা আমি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে, সেই টপিকটি হচ্ছে যে ভিডিও আপলোড না করলে আপনার চ্যানেলটা কী ক্ষতি হতে পারে। এর আগেও ভিডিও আপলোড করেছি, কিন্তু জাস্ট আমার মনে হলো, কারণ আমি এই ভিডিওটা আজকে বানাতে চাচ্ছিলাম না, এই ভিডিও আমার বানানোর ইচ্ছে ছিল না, যে চলো ভাই ভিডিও আছে থাক। কিন্তু অনেক ভাইয়েরা আছে যারা কমেন্ট করে, অনেক বোনেরা আছে যারা কমেন্ট করে, তো কমেন্ট করে নিশ্চয়ই আপনারা আশায় আছেন যে ভাই বাঙালি ইউটিউবার দাদার চ্যানেলে একটা তো ভিডিও আসবে, কিছু তো আমরা সাজেশন পাবো। হ্যাঁ ভাই বন্ধুরা, আপনারা যখন নতুন থাকবেন না, আপনাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওস দেখতেই হবে। কারণ আমিও দেখেছি ভাই, অনেক হাজার লক্ষ কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনেছি। তখন একটা এনার্জি আলাদা থাকে, তখন একটা ধৈর্য আলাদা থাকে, তখন আমরা জানতে চাই এটা কেন, ওইটা কেন, এটা কেন হয় না, সেটা কেন হয় না, এটা। তো এইভাবে একটা আলাদা মুহূর্ত থাকে, সেটাতে আপনারা অ্যাবজর্ব করবেন। এখন হয়তো আপনারা শুনছেন, কিন্তু আমি এখন অত শুনি না, নিজেই বুঝতে পেরেছি, তো কী শুনবো। তো চ্যানেলে অনেক ক্যাটাগরি থাকে, যারা যে বললাম যে ভাই যেভাবে ব্লগ বানাচ্ছে সেভাবে যদি কাজ করেন, তাহলে তো ওই প্রণালীটা থেকেই যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা যে টেকনিক্যাল চ্যানেল চালাই, এখানে কিন্তু সার্চেবল কন্টেন্ট আমি বেশি আপলোড করিনি, জাস্ট সাজেস্টেড কন্টেন্ট। এখন এই মাইক নিয়ে যদি রিভিউ করতাম, এটা আমার টেক চ্যানেলে চলতো, কোনো অসুবিধা নেই। যদিও ইউটিউব টিপসে দিই, কিন্তু টেক চ্যানেলে চলে যে ইউটিউবের জন্য বেস্ট মাইক কোনটা, আপনারা তো বুঝতে পারছেন। তো সার্চেবল কন্টেন্ট থাকলে 1 মাস 1.5 মাস, এই ছোটো চ্যানেলের কথা বলছি, যাদের 3,000 থেকে 4,000 5,000 সাবস্ক্রাইবার বেস, তাদের 1 মাস হাইলি 1.5 মাস 2 মাস চলতে পারে। কিন্তু যাদের বড় চ্যানেল 50,000 1 লাখ সাবস্ক্রাইবার, তাদের আরও 8 মাস 9 মাস চলতে পারে। যাদের আরও 10 লাখ 15 লাখ করে সাবস্ক্রাইবার, তাদের আরও চলতে পারে লং টাইম। কিন্তু যারা ব্লগ ভিডিও বানায়, তাদেরও সেম থাকতে পারে। ব্লগ ভিডিও কী হয়, ব্লগ ভিডিও হয় আপনাদের চ্যানেলে সাজেস্টেড করা হয়, আপনার ভিডিও সাজেস্টেড করা হয়, রেকমেন্ডেশন করা হয়। আপনি যদি মনে করেন ফুড ব্লগ নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো হয়তো আপনারা ফুড ব্লগ, তো এটাকে কী হয়, স্ট্রিট ফুড, আপনারা নিশ্চয়ই হ্যাশট্যাগ দেবেন, সেই স্ট্রিট ফুডের হিসাবে আপনার চ্যানেলে কিছু ভিডিও চলতে থাকবে। সেটা কিন্তু সার্চেবল কন্টেন্ট হয়ে গেলো। আপনার কিছু কন্টেন্ট সাজেস্টেড যাবে, কন্টেন্ট দিয়ে সাজেশানে যাবে, ইউটিউব চাবে যে ভাই আরও লোকে দেখুক। তো এই ধরনের কন্টেন্টগুলো 1 দিন 2 দিন 4 মাস 5 মাস 6 মাস চলবে। কিন্তু 2025 সালে আমি বলছি, আগে আমরা বলতাম ইউটিউব একটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। 4 থেকে 3 বছর আগে অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে, কিন্তু এখন বলছি ইউটিউব প্যাসিভ ইনকাম আর হচ্ছে না। ইউটিউব হয়তো 6 মাস 7 মাস 8 মাস চলতে পারে, ইউটিউব হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যতদিন এখানে অ্যাক্টিভ থাকবেন, ততদিন আপনার চ্যানেলে ভিউজ বাড়তে থাকবে। কারণ দেখুন, আমি এখানে চ্যানেলটা ওপেন করেছি, তো নিশ্চয়ই আমার কাছ থেকে অনেক ভাইয়েরা আছে যারা শুনতে চায় যে কীভাবে কাজ করব, কীভাবে কাজ করব না। তো সেই জন্য আমি যদি এখানে ভিডিও বানানো বন্ধ করে দিই, আমি যদি এখানে কাজ করা বন্ধ করে দিই, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ ইনকাম হচ্ছে না। তাহলে কিন্তু আমার অডিয়েন্সটা আর 2 দিন 4 দিন দেখছে, ভাই এ তো আমাদের কোনো যদি সাহায্য লাগে, কোনো যদি হেল্প লাগে, তাহলে তো আমরা একে পাচ্ছি না। আর আপনারা আমায় দেখছেন, রেগুলার বেসে দেখছেন, তো একটা মনে সাহস থাকে, ভাই চলো, ডিমোটিভেট হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, তো আমার ভিডিওটা দেখে নিলেন, কিছু তো জানতে পারলেন, কিছু তো শিখতে পারলেন। তো এই জন্য অ্যাক্টিভ ভিডিও অবশ্যই লাগে, অ্যাক্টিভ অডিয়েন্স তো থাকবেই। আপনিও যদি অ্যাক্টিভ থাকেন, একটা আলাদা চ্যানেলে মজা হয়, ভিডিও যারা দেখে আর আপনি যেটা কাজ করছেন। আর বর্তমান সময়ে যদি বলে থাকি, তো ভিডিও ভাই আপলোড করার প্রয়োজন আছে, চাই সপ্তাহে 1টা 2টা 4টা 5টা যতটাই ভিডিও আপলোড করবেন, তো আপনার চ্যানেল
চলতে থাকবে। আর যদি মনে করেন আমি 6 মাস 8 মাস ধরে কাজ করব না, হ্যাঁ সার্চেবল কন্টেন্ট আপনি যদি বানিয়ে রেখেছেন, অথবা মনে করেন আমি যেরকম বর্তমানে আমি হিন্দি চ্যানেলে যাচ্ছি, আমি আর কোনো ভিডিও আপলোড করবো না, প্রায় একবারে ধরে নেন 6 থেকে 7 মাস 8 মাস পরে ভিডিওস আপলোড করব। কিন্তু সেটা আমার যেটাকে বলা হবে বোকামি কাজ করা হবে। কারণ চ্যানেলে ভিডিও আপলোড করবো না সেটা ঠিক আছে, তাতে সেই চ্যানেল কিছুটা প্রবলেম হতে পারে, কিছুটা দিক্কত হতে পারে, কিন্তু এই বলে যে 8 মাস 6 মাস ভিডিও আপলোড করবো না, তার ফলে সেটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে সেটাও না। কারণ হচ্ছে সেই চ্যানেলে প্রায় 4000-এর মতো সাবস্ক্রাইবার হচ্ছে, সার্চেবল কন্টেন্ট অনেক বানিয়ে রাখা হয়েছে, সেই চ্যানেল চলছে। কিন্তু যত আপনি অডিয়েন্স বিল্ড আপ করবেন, যত আপনি ভিডিও ছাড়বেন, তত আপনার নতুন নতুন অডিয়েন্স আসবে। পুরনো সাবস্ক্রাইবার আর কতদিন ভিডিওস দেখবে ভাই? 1 বছর 1.5 বছর 2 বছরই ভিডিওস দেখবে, তারপর তো আর দেখছে না আপনার চ্যানেলে। আপনাকে নতুন নতুন অডিয়েন্স এখানে বিল্ড আপ করে যেতে হবে। তো এইভাবেই হচ্ছে ইউটিউব চলে। আমার একজন ভাই বলেছিল যে কার্টুন চ্যানেল নিয়ে ভিডিওস বানান। দেখুন, ডেডিকেটেড ভিডিও আমি বানাতে পারি, তো সেটা হয়তো সময় সাপেক্ষ, সেটাতে হয়তো লোকে ইন্টারেস্টেড না থাকতে পারে। দেখুন, কার্টুন ভিডিও হচ্ছে কি, ওই যেটা বললাম যে ভাই ব্লগ চ্যানেল তাকে গ্রো করতে হবে। আমাদের যে কোনো চ্যানেলের মাকসাদ হওয়া উচিত যে ভাই আমরা চ্যানেলটাকে বিগ করব, বড় করব। এখন আপনার কার্টুন চ্যানেলে ভালো ভিউজ আসতেছে, আপনি কাজ করুন, আরও ভিউজ আসবে। কার্টুন চ্যানেলে মানে হচ্ছে লার্জার ভিউজ। আপনার 1 crore ভিউজ আসতে পারে অল ভিডিওতে 28 দিনে, তো ভালো ইনকাম করতে পারবেন। তো এই লাখ ভিউজ আসতেছে, 5000 10,000 আসতেছে, এটা কিন্তু আপনার ইনক্রিজ হবে, কারণ কার্টুন ভিডিওস বাচ্চারা অনেকে দেখে। সেটা মেড ফর কিডসের জন্য ডলারটা একটু কম আর্নিং হয়, সেখানে অ্যাডভার্টাইজিংটা অন্যভাবে চলে, সেই জন্য একটু আর্নিংটা কম হয়। কিন্তু এটা আপনারা আপনি কোনোদিনও দুঃখ ভাবেন না ভাই আমি চ্যানেলে তাহলে আমার ভিউজ আসতেছে না। ভাই এই চ্যানেলে কাজ করুন, দরকার পড়লে আপনি আরেকটা চ্যানেল ওপেন করবেন, সেটাতেও কাজ করবেন। তাহলে কী হবে, দুটা আপনার চ্যানেলের যে পয়সা থাকবে সেটা একটু বেশি জেনারেট হবে, তো গুগল অ্যাডসেন্সে আপনার একটু বেশি পয়সা ইনকাম হবে। আর আপনার চ্যানেলটা থেকে সময় দিন ভাই, যে কোনো চ্যানেলে বেশি করে ডলার আর্নিং করতে হবে। আমরা টেক চ্যানেলে ভাই 2 মাস 3 মাস পরে একটা পেমেন্ট ওঠাই, তো আপনার তো কার্টুন চ্যানেল, তো অবশ্যই ভিউজ তো আপনার আসবে। আমরা টেক চ্যানেলে বহুত মুশকিলে ভিউজ আনি, কিন্তু আপনার কার্টুন চ্যানেলে ভিউজ আসবে। তো আপনি চেষ্টা করবেন, সময় দিন, পয়সার পিছিয়ে ভাগবেন না, চ্যানেলটাকে বড় করুন, চ্যানেলটাকে বিগ করুন, এটা আপনার আশা হওয়া উচিত। আর পয়সার পিছিয়ে ভাগবেন না, পয়সা এমন আসবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, কিন্তু চ্যানেলটাকে বিগ করতে হবে। এই চ্যানেলে তো আমি কাজ করতেছি, বিনা পয়সায় কাজ করতেছি কিনা, এই চ্যানেলে 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবারের জন্য কি চ্যানেলে কাজ করছি? আমার একটা মোটিভ হতো, কিছুটা ছিল আগে, এখন আরও বেশি এক্সপিরিয়েন্স হয়েছে, এখন ওটা মোটিভই নেই। কি হচ্ছে হোক, চ্যানেলে ভিডিও আসবে, 1 দিন 2 দিন পর হলেও একটা ভিডিও আমি আপলোড করব। কি চলছে চলুক, ওয়াচ টাইমটাকেও দেখছি, খেয়াল করছি, নানা রকম চলছি, চেষ্টা আমরা করতে পারি, এর বেশি আমরা কিছু করতে পারি না। যে কোনো চ্যানেলে চেষ্টাই আমরা করতে পারি, এর বেশি আমরা কিছু করতে পারবো না। সবসময় আপনাদের মন ফুর্তি থাকবে না, সবসময় আপনার এনার্জি পাবেন না যে ভাই ভিডিও বানায়, কিন্তু তাও কাজ করে যেতে হবে। আমি 1.5 বছর থেকে 2 বছর ধরে কাজ করছি, এই টিনের ঘরে উপরে এত শব্দ হতো বৃষ্টি পড়লে, তাও ভিডিওস বানিয়েছি। তো এটা এনার্জি হয় বন্ধুরা, কাজ করতে করতে যখন অভ্যস্ত হবেন আপনারা বুঝতে পারবেন সেটা। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, 13 মিনিটে ভিডিও হয়ে গেল। তো আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।